বাবানের স্কুল স্টার্ট আজকে আবার। আজকে আর মুড নেই, সকালবেলা ঘুম থেকে উঠতেই যত কষ্ট হয় গো। আর দুদিন ছুটি এই যে আজকে গেল, এরপরে আবার আর কোনো ঝামেলা নেই। মানডেটাই খুব অসুবিধা হয়। আর তারপরে স্যাটারডে সানডে একটু অনিয়ম লাইফস্টাইলও চলে, যার জন্য। হ্যাঁ, তো গুড মর্নিং বলে দাও বাবা। গুড মর্নিং বলবে না আজকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গুড মর্নিং আর আজকে বলবে না। মর্নিং ওয়াকে চলছে, বাবানকে গাড়িতে তুলে দিলাম। বাবানের আজকে একদম মুড অফ। কালকে ওদের আসলে ভাইফোঁটার খাওয়া দাওয়া ছিল বড় মেয়ের শ্বশুরবাড়ি, ওখানে গেছে রাত 12:30 ফিরেছে। ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে আজকে আবার ভোর 5টায় ওঠা। দুধ নেব, এই দুধ আসলো। আজকাল দুধ আসতেও মাঝে মাঝে দেরি করে। সকালবেলায় ওয়েদারটা কদিন ধরে খুব ভালো ছিল, আর আজকে দেখছি কালকে বিকেল থেকেই খুব মেঘ মেঘ করেছিল, আর যার জন্য আজকে একটা গুমোট ভাব। আজকে ওয়েদারটা এমনি সানি, কিন্তু গুমোট গুমোট ভাব। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি, চলছে আমার দিন। মর্নিং ওয়াক, রান্না বান্না, ঘোরাঘুরি, আনন্দ সবই চলছে। সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমার ডেইলি রুটিন। আবার আগামীকাল আছে আমার ডক্টরস চেক আপ। মেডিকাতে বসেন উনি, অঙ্কোলজিস্ট। সে ডাক্তারকে দেখানোর আছে। মেয়ে নিয়ে যাবে, ছোটো মেয়ে। এগুলো সব ছোটো মেয়েই করে। এসে গেছে আমাদের আরেকজন মর্নিং ওয়াকার, দুধের টাকা দিচ্ছিল। ওর ঘাম দেখলেই বুঝতে পারবে ওয়েদার এখন ঠান্ডা নেই। দেখো ঘামছে। আজকের ওয়েদারটা সত্যি বড় গুমোট। ঘাম শুরু হয়ে গেছে আমার কথা। চলো এবার মা মঙ্গলচণ্ডী প্রণাম করবো, করে বাড়ির পথে রওনা। আজকে আমি তোমাদের দেখাবো ঝিঙে আর মিষ্টি আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। তার মধ্যে লাগবে হচ্ছে মুগ ডাল আর পোস্ত, অল্প একটু পোস্ত। পোস্ত একদম একটু বাটা যায় না তো মিক্সিতে, তাই একটু চালমগজ মেশাবো কয়েকটা। শুকনো খোলায় আগে ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে বাটবো। তারপর ডালটা বাটবো, একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটা বাটবো। তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। দারুণ খেতে হয়, একবার দেখো, দেখলে তোমাদেরও ইচ্ছা করবে, জিভে জল চলে আসবে। আমি বলতে বলতেই চলে আসছে। ঠিক আছে, কারণ মিষ্টি আলু ঠালু তো খাওয়া, সেজন্য এটা আমার বাড়িতে একটু কম হয়, তাই ভাবলাম আজকে করি। মানে সুগারে মিষ্টি আলুটা তবু একটু খাওয়া যায়, এমনি গোল আলুর থেকে আমরা যে চন্দ্রমুখী আলু খাই তার থেকে তবু একটু খাওয়া যায়, যার জন্যই এটা করছি। সব গুছিয়ে নিয়ে ডাল বাটা হয়ে গেল, এখানে পোস্ত বেটে রেখেছি। তারপর রান্না এখন আরম্ভ করবো। সব রেডি করলাম আগে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে দেবো একটু কালো জিরা ফোড়ন। কিচ্ছু ঝামেলার নেই, এমন একটা কিছু ব্যাপার না, কিন্তু খেতে এত টেস্টি হয় যে তখন মনে হয় বাহ দারুণ। এরকম আর কি। আমি বলি আমার একটু খাওয়ার বাতিক আছে, একটু ভালো হলে ভালোই লাগে। কালো জিরা ফোড়ন দিয়ে মিষ্টি আলুগুলো আগে দিয়ে দেবো। মিষ্টি আলুগুলো একটু টাইম লাগে ভাজতে, না নাহলে মিষ্টি আলুগুলো সিদ্ধ যদি না হয় সেই টেস্ট আসবে না। মিষ্টি আলুগুলো যদিও ছোটো ছোটো করে কাটা আছে, কিন্তু তাও মিষ্টি আলুগুলো একটু ভাজা ভাজা হবে কালো জিরা ফোড়নের মধ্যে। মিষ্টি আলুগুলোতে না একটু নুন দেবো, নুন দিয়ে
ঢেকে দেবো, তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে, ভালো হবে। অল্প বেশি। এবার ঝিঙের মধ্যে পরে নুন দেবো, তাহলে ঝিঙের জলটা ছাড়বে, তার মধ্যেই মিষ্টি আলুও সিদ্ধ হবে। ঢেকে দিলাম, একটু ভাজা ভাজা হোক। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো। ঝিঙের থেকে জল ছাড়বে, এই জলেই কায়দা রান্না। এবার ঝিঙাতেও একটু নুন দেবো, আলুটাতে একটু নুন দিয়ে ভেজেছি। এবার ঝিঙাতেও একটু নুন দেবো, স্টেপে স্টেপে নুন, ওই জন্য নুন বুঝিয়ে দিতে হবে, খুব বেশি দিতে দরকার নেই। এবার ঝিঙেটা ঢেকে দেবো। ঝিঙে এটা সিদ্ধ হোক, একটু জল ছাড়ি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ঝিঙের কিরম জল ছেড়েছে। এই জলের ওপর ওই মুগ ডালটা যে বেটেছি ওটা ছোটো ছোটো করে বড়ির মতন শেপ করে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এই জলেই সিদ্ধ হবে, কোনো বড়ি ভাজতে হবে না, টুবু টুবু হয়ে উঠবে বড়িগুলো, কোনো নাড়াবো না। এর মধ্যে এই মুগ ডাল বাটার মধ্যে দিয়েছি একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল কম খাই তার জন্য একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকু টুকু করে ফুলে উঠবে, ঢেকে দেবো। হয়ে গেলে বড়িগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে দেবো। সব ডাল বাটাগুলো বড়ির মতন করে দিয়ে এবার আবার ঢেকে দেবো, একদম নাড়াবো না, টুকু টুকু হয়ে শক্ত হয়ে ফুলে উঠবে, তারপরে নাড়াবো। ডাল বাটাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, দেখো এবার আস্তে করে একবার নাড়িয়ে দেখতে হবে। হ্যাঁ, দারুণ বড়া হয়ে গেছে, টুকু টুকু হয়ে ফুলে উঠেছে, ঝরবে। এবার নাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, দিয়ে আবার একটু ঢেকে হয়ে যাবে, তারপরে ওপরে পোস্ত ছড়িয়ে নামিয়ে নেব। এই ঝিঙে দিয়ে রস বড়া যাকে বলে আর কি, ডাল বড়া, মানে বড়া না ভেজে ঝিঙের ঝোলেই বড়াটা হওয়া। দেখো সবগুলো উঠে গেছে, গোল গোল হয়ে গেছে। দেখো এভাবে এবার সবগুলো উলট পালট করে দিই, তারপরে আবার দেখাচ্ছি। এবার খুলে রেখেছি, উল্টে পাল্টে দিয়েছি, বড়াগুলো সব সুন্দর শক্ত হয়ে বসে গেছে। আর একটু হোক, এবার পোস্ত করে ছড়িয়ে নামিয়ে নেব। এটার মধ্যে কোনো হলুদ দিইনি, শুধু নুন আর কালো জিরা ফোড়ন, তাতেই অসম্ভব সুন্দর হয় খেতে। দেখো কি সুন্দর আকৃতি হয়ে গেছে, বড়াগুলো কি সুন্দর গোল গোল, একদম শক্ত হয়ে গেছে। এবার এর ওপর পোস্তটা ছড়িয়ে একটু মাখো মাখো করেই নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট আমার ঝিঙে পোস্ত ডাল বড়া দিয়ে। পোস্ত দিয়ে দিয়েছি, এবার আবার একটু ঢেকে, একটু পোস্ত একটু গন্ধটা একটু অন্যরকম হোক, এর সঙ্গে মিশে যায়। তারপর একটু ওপরে সর্ষের তেল ছড়িয়ে একটা কাঁচা লঙ্কা ফিরে ওপরে দিয়ে গ্যাস অফ করে দেবো। ব্যাস আমার কমপ্লিট, একদম নিরামিষ রান্না। মুগ ডাল আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর কোথাও কাঁচা লঙ্কা দিইনি বলে দুটো, আর ওপরে এখন একটু সর্ষের তেল ছড়াবো। পোস্ততে একটু সর্ষের তেল কাঁচা ভালোই লাগে খেতে, দেবো। আর দুটো কাঁচা লঙ্কা ফেলে ব্যাস দিয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। হয়ে গেল আমার ঝিঙে পোস্ত বড়া দিয়ে। আর বড়াটাও কিরম জল বড়া, নট তেলে ভাজা, কোনো ক্ষতিকারক কিছু না, সবার জন্য এটা ভালো। সুগারের রুগীদের জন্য একটু খারাপ, কারণ যেহেতু আলুটা আছে, তাহলে খেতে খুব ভাল লাগে গো। সব কিছু কি না অত মেনে চলা যায় বলো? কেমন লাগলো আমার ঝিঙে পোস্ত জানিও ডালের বড়া দিয়ে। এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। টাটা, আমার রান্না শেষ আজকের প্রিপারেশন কমপ্লিট। আমি কিভাবে ভাত রান্না করি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে চালটা আমি মর্নিং ওয়াকে বেরোই যখন, ধুয়ে মানে কাপড় জামা ছেড়ে যখন ড্রেস করি, করে চাল বের করে জল দিয়ে ভিজিয়ে রেখে যাই। এসে ভালো করে ধুয়ে ওই চাল ধোয়া জলটা আমি আবার গাছে দিই, দিয়ে বসিয়ে দিই। যেই একটা উতলান ওঠে, মানে একদম মানে মার গড়িয়ে পড়ছে এরকম উতলান ওঠে, অফ করে নামিয়ে রেখে দিই। 5 মিনিট পর মার গেলে নিই, এই কন্ডিশন হলে মার গেলে নিই। একদম ঝরঝরে ভাত,
আমার ফ্লেমটাও নষ্ট হয় না, আর ভাতেরও গুণাগুণ যত বেশি ফুটবে তত বেশি নষ্ট হবে। এবার মাঠটা কেটে ফেলবো, একদম ঝরঝরা ভাত। তোমাদের একটা নতুন জিনিস জানালাম, দারুণ হয় এইভাবে ভাতটা রান্না করলে।